नमस्कार बंधुरा तुम्हारे सकलके स्वागत जानाई रान्नार क्रिएटिविटी चैनेले। तो आशा करी तोमरा सबाई भालो आछो। तो आमी प्राय 5 থেকে 6 मास बादे आबार पुरानो रान्नाघरे फिरे एसेछि। जारा एकदम प्रथम थेके आमार भिडियो देखो तारा आमार एई रान्नाघरटा देखेछो। एकदम खोला आकाशेर नीचे रान्ना करी। तो रान्नाघरटा एबार बर्षाय भीषण भावे खाराप हयेछिलो, तो आबार नतुन करे ठीक करे नियेछि मोटामुटी भिडियो करार मतो। तो आजके आमी जे रेसिपिटा करब, तो आजके देखो बकफुलेर चप बा बड़ा करब। तो एगुलोके अनेके चपও বলে আর বড়াও বলে। तो এই বক ফুলগুলোকে একদম সুস্বাদু করে একদম মুখরোচক একটা রেসিপি তৈরি করব। তো পুরো রেসিপিটা তোমরা দেখো, আশা করি রেসিপিটা দেখার পর তোমাদের ভালো লাগবে। আর এটা একদম টেস্টি একটা রেসিপি। তো প্রথমে বক ফুলগুলোকে আমি বেছে নেব, তোমরা ভিডিও সঙ্গে থাকো। तो देखो ये बोटार अंशटा फेले दीते हैं और एखाने देखो माঝখানে যে শক্ত অংশ এইটা ফেলে দিতে হয়। তো এইভাবে সব ফুলগুলো আমি পরিষ্কার করে নিয়ে ধুয়ে নেব। तो देखो फुलगुलो भालो करे धुए जल झरिए निয়েছি। এবার আমি বেসনটা গলে নেব। তো এখানে বেসন নিয়েছি আমি 150 গ্রাম। তোমরা তোমাদের পরিমাণ মতো নিয়ে নেবে। তো দেখো সব বেসন দেব না, পরে যদি একটু নরম হয়ে যায় হালকা হয়ে যায় এর জন্য পরে দেব। এখানে দেব চালের গুঁড়ো, এখানে 3 চামচ চালের গুঁড়ো আছে। स्वाद मतो लवण देव, एकटू कालो जिरे देव और देव एकटू आजवान। एटा हाथे एकटू घषे देव सुंदर एक फ्लेवारेर जोन्नो। सामान्य एकटू खाबार सोडा, এটা দিলে খুব সুন্দর মচমচে আর খাস্তা হবে। একটু লঙ্কার গুঁড়ো আর কালারের জন্য দেবে একটু হলুদ। এবার সবকিছু ভালো করে মিশিয়ে নেব। तो देखो सबकिছু ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার অল্প অল্প জল দিয়ে মেখে নেব। तो देखो बेसनटा एरकम करे गोलाते होबे, एकदम किन्तु पातलाओ होबे ना और एकदम शक्तও होबे ना। देखो हाथ থেকে কত সুন্দর স্মুথলি পড়ে যাচ্ছে। এবার এটা ঢাকা দিয়ে রেখে তেলটা গরম করে নেব। तो देखो आरेकटू गुलिए नेब। तो देखो तेल गरम हो गए, एक एक करे छेड़े देव।
তো দেখো এই ফুলগুলো ভাজা হয়ে গেছে, এগুলো তুলে বাকিগুলো একই রকম ভাবে ভেজে নেব। দেখো কি দারুণ লাগছে দেখতে। তো দেখো সব ফুলের বড়াগুলো আমার ভাজা হয়ে গেছে, তো এগুলো এখন তুলে নেব। আর ফুলের বড়াগুলো দেখো দেখতে কতটা সুন্দর হয়েছে, আর খেতেও কিন্তু ভীষণ মচমচে। একটা তোমাদের ভেঙে দেখাচ্ছি কতটা খাস্তা হয়েছে। তো দেখো একটা চপ তোমাদের দেখাই কতটা মচমচে হয়েছে। দেখো কত সুন্দর মচমচে। তো বন্ধুরা দেখলে তো কত সুন্দর মুচমুচে করে আমি বকফুলের চপগুলো ভাজলাম। আর এটা দেখো দেখতে যেমন সুন্দর লাগছে, খেতেও কিন্তু ভীষণ খাস্তা হয়। তো সেম ভাবে বাড়িতে তোমরা এই রেসিপিটা তৈরি করে ফেলো, দেখবে সকাল বিকেল টিফিনে চায়ের সঙ্গেও খেতে পারবে। আর ডাল ভাত হলে তো কোনো কথাই নেই, পুরো জমে যাবে। তো রেসিপিটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আবার পরবর্তী কোনো রেসিপি নিয়ে চলে আসবে বন্ধুরা। তোমরা সবাই ভালো থেকো।